আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আমার বাপের টাকায় করেছো? ফলকে নাম দেখে খুব উপদেষ্টা। ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করার সময় এই কথা বললেন। ঢাকা বাইপাস এক্সপ্রেস প্রথম ধাপের অংশ উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখা দেখে ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। তিনি বলেন, এখানে নাম থাকা যাবে না। উপস্থিতি কর্মকর্তাদের প্রশ্ন করেন, নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করেছ? তাহলে কেন আমার নাম থাকবে? গতকাল সকালে গাজীপুর বগুড়া এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসে প্রথম ধাপের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনেক সুন্দর একটা কথা বলছেন, ভালো লাগলো। উপদেষ্টার উদ্বোধন ফলকের সামনে গিয়ে লাল পর্দা সরাতেই দেখেন নিজের নাম লেখা। এটি দেখে তিনি তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করলেন, এখানে আমার নাম কেন? এরপরে তিনি উদ্বোধন না করে নিজের গাড়ির দিকে ফিরে যান। এ সময় তিনি বলেন, এটা ইমিডিয়েটলি ঠিক করেন, এখানে নাম থাকা যাবে না। এ ফলক উন্মোচন না করে তা দ্রুত পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর তিনি টোল প্লাজার গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফয়জুল কবির খান আরও বলেন, আশপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতি একটা বড় ক্ষেত। এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকৌশলীরা যদি দেখেন তাহলে এটা 20 থেকে 30% রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের উপর আমাদের নির্ভর কমাতে হবে। একদম সঠিক কথা বলছেন, মানে অনেক বড় প্রতিবেদন। যাই হোক, তাকে এই উপদেশটাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা কথা বলছেন। এটা বাস্তব যে আমাদের বাংলাদেশের রাস্তা ব্যয়বহুল করার অনেক ব্যয়বহুল মানে হয়ে যায়। আসলে এখানে অনেকগুলো কারণ আছে, যেমন যে এলাকায় রাস্তাঘাট নির্মাণ হয় সে এলাকার নেতা ফেতা চাঁদা নেয়। তারপরে হচ্ছে যেখান থেকে পাস হয় সেখানে চাঁদাবাজি হয়, তারপরে টেন্ডারবাজি হয়। এগুলো আসলে বন্ধ করলে এই রাস্তাঘাটের নির্মাণের ব্যয়বহুল কমানো অনেক সম্ভব। আসলেই সম্ভব, বাস্তবতা অনেক মানে কমানো সম্ভব। তো ধন্যবাদ উপদেষ্টাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।